পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে পৌঁছাতে লাগে পুরো এক সপ্তাহ থেকেও বেশি সময়। এখানে নেই কোনো বিমানবন্দর, নেই কোনো বড় শহর, নেই ট্রাফিক, নেই রাতভর জ্বলতে থাকা আলো। চারদিকে সমুদ্র, অর্থহীন নিঃশব্দ, ভয়ঙ্কর সমুদ্র। এটি কোনো সিনেমার কাল্পনিক দ্বীপ নয়, এটি বাস্তব। দক্ষিণ আটলান্টিক মহাসাগর মাঝখানে দাঁড়িয়ে আছে 30টা টাকুনা, পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন জনবসতিপূর্ণ দ্বীপ। এখানে বাস করেন মাত্র কয়েকশো জন মানুষ। যদি আপনি অসুস্থ হয়ে পড়েন তাহলে হাসপাতালে পৌঁছাতে লাগতে পারে কয়েকদিন। যদি কোনো জাহাজ না আসে তাহলে বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এখানকার মানুষ এই জীবন ছেড়ে যেতে চায় না। কেন কেন মানুষ পৃথিবীর একেবারে শেষ প্রান্তে থেকে যেতে চায়? আজ আমরা প্রবেশ করব এমন এক পৃথিবীতে যেখানে মানুষ ধীরে ধীরে চলে, সেখানে মানুষ এখনো একে অপরের নাম ধরে চেনে, আর যেখানে নিঃসঙ্গতা এক ধরনের স্বাধীনতা। এটাই পৃথিবীর শেষ প্রান্তের মানুষ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আফ্রিকা দক্ষিণ উপকূল থেকে প্রায় 2800 কিলোমিটার দূরে, আর দক্ষিণ আমেরিকা থেকে হাজার হাজার কিলোমিটার বিচ্ছিন্ন এই দ্বীপ। এখানে যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে পৃথিবীর সবচেয়ে কাছের বড় শহর হাজার কিলোমিটার দূরে। ভাবুন, রাতের আকাশের নিচে দাঁড়িয়ে আছেন। কোনো গাড়ির শব্দ নেই, কোনো বিমান উড়ে যাচ্ছে না, কোনো শহর আলো নেই, শুধু বাতাস আর সমুদ্র। অনেকে একে বলে মানব সভ্যতার শেষ সীমানা। এই দ্বীপ আবিষ্কার করেছিলেন পর্তুগিজ নাবিক তিস্তাও দা কুনহা 1506 সালে। কিন্তু তিনি নিজে কখনো এই দ্বীপে নামেননি, কারণ সমুদ্র এতটা ভয়ঙ্কর ছিল। শত শত বছর ধরে এই দ্বীপ ছিল কার্যত অদৃশ্য। পৃথিবী যুদ্ধ করেছে, সভ্যতা বদলাচ্ছে, সাম্রাজ্য ধ্বংস হয়েছে, কিন্তু এই দ্বীপ একই রকম থেকে গেছে। এই দ্বীপের প্রধান বসতির নাম ইন্ডিবোগার অব দ্য সেভেন সিস। এটি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন গ্রাম। এখানে সবাই সবাইকে চেনে, কারো দরজা প্রায় কখনো তালাবদ্ধ থাকে না। অপরাধ প্রায় নেই বললেই চলে, কারণ আপনি কোথায় পালাবেন? পুরো দ্বীপটা একটি পরিবার। এখানে মানুষ মাছ ধরে, গরু পালন করে, চাষাবাদ করে, আর একে অপরের পাশে দাঁড়িয়ে বেঁচে থাকে। কেউ অসুস্থ হলে পুরো গ্রাম সাহায্য করতে আসে। কারো বাড়ি ক্ষতিগ্রস্ত হলে সবাই মিলে তা ঠিক করে। আধুনিক পৃথিবী যেখানে মানুষের পাশের ফ্ল্যাটের মানুষকেও চেনে না, সেখানে এই দ্বীপ এখনো ধরে রেখেছে মানবিক সম্পর্কের পুরনো রূপ। এই দ্বীপে কোনো বিমানবন্দর নেই, কারণ দ্বীপটি অত্যন্ত পাহাড়ি। এখানে পৌঁছানোর একমাত্র উপায় সমুদ্র পথ। দক্ষিণ আফ্রিকা থেকে একটি জাহাজ আসে, তাও বছরে মাত্র কয়েকবার। আবহাওয়া খারাপ হলে জাহাজ বাতিল। তখন পুরো দ্বীপ বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ভাবুন, অ্যামাজন নেই, ফুড ডেলিভারি নেই, দ্রুত ইন্টারনেটও নেই। যা আছে তা হলো অপেক্ষা। এখানের মানুষ অপেক্ষা করতে শিখেছে, কারণ এই দ্বীপ সময়ের গতি আলাদা। কিন্তু এই শান্ত দ্বীপের ভিতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর দানব, একটি স্বয়ংক্রিয় অগ্নিগিরি। 1961 সালে হঠাৎ পুরো দ্বীপ কেঁপে ওঠে, মাটি ফেটে যায়, লাভা বের হতে শুরু করে। মানুষ বুঝতে পারে দ্বীপটি আর নিরাপদ নয়। পুরো জনসংখ্যা জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়। প্রথমবারের মতো এই মানুষগুলো পৃথিবীর স্বাভাবিক সভ্যতা দেখতে পায়। ইংল্যান্ডে পৌঁছে তারা দেখে বড় শহর, গাড়ি, টেলিভিশন, ভিড়। কিন্তু অবিশ্বাস্যভাবে অনেকেই সেই জীবন পছন্দ করেনি। তারা আবার ফিরে আসে এই দূরবর্তী দ্বীপে। তাদের কাছে বাড়ি মানেই ছিল এই পাথরের জমি। এখানে জীবন সহজ নয়। প্রচণ্ড ঝড় হয়, সমুদ্র উত্তাল থাকে, অনেক সময় বিদ্যুৎ সমস্যা দেখা দেয়। তবুও মানুষ এখানে সুখ খুঁজে পায়। কেন?
কারণ এখানে প্রতিযোগিতা কম, মানুষ একে অপরের সাথে সময় কাটায়, শিশুরা বাইরে খেলাধুলা করে, মানুষ প্রকৃতিকে অনুভব করে। আজকের পৃথিবীতে যেখানে মানুষ স্ক্রিনে বন্দী, সেখানে এই দ্বীপ যেন অতীতের পৃথিবীর একটি টুকরো। কিন্তু এখানে বসবাস মানে নিঃসঙ্গতার সাথে বন্ধুত্ব করা। কখনো কখনো মাসের পর মাস নতুন কেউ আসে না, একই মুখ, একই রাস্তা, একই সমুদ্র। অনেকের জন্য এটি স্বর্গ, আবার অনেকের জন্য মানসিক কারাগার। কারণ মানুষ স্বাভাবিকভাবেই কৌতূহলী, সে পৃথিবী দেখতে চায়। কিন্তু এই দ্বীপের মানুষ শিখে গেছে কম জিনিসই নিয়েও শান্তিতে বাঁচা যায়। এই দ্বীপ শুধু মানুষের নয়, এখানে রয়েছে বিশাল পাখি, সমুদ্রের বিশাল পানি আর এক অদ্ভুত নিস্তবতা। অনেক বিজ্ঞানীর কাছে একটি জীবন্ত গবেষণাগার, কারণ পৃথিবীর বহু প্রাণী এখানে এখনো নিরাপদ। মানুষ কম, প্রকৃতি বেশি, এবং সম্ভবত এ কারণে দ্বীপটি এত সুন্দর। আজকের পৃথিবীর মানুষ সব কিছুর সাথে সংযুক্ত, 24 ঘন্টা ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন। কিন্তু প্রশ্ন হলো, এতে কি মানুষ সত্যিই সুখী হয়েছে? এই দ্বীপ হয়তো প্রযুক্তি কম, কিন্তু মানুষ বাস্তব সম্পর্কে মূল্য বোঝে। এখানে কেউ একা খায় না, কেউ সম্পর্কে একা থাকে না। সম্ভাব্য সভ্যতা যত এগিয়েছে, মানুষ তত একা হয়েছে। আর এই ছোট্ট দ্বীপ আমাদের সেই কথাটাই মনে করিয়ে দেয়। হয়তো পৃথিবীর শেষ প্রান্ত কোনো জায়গা নয়, হয়তো এটা একটা অনুভূতি, একটি জায়গা যেখানে মানুষ এখনো প্রকৃতির সাথে বেঁচে আছে, যেখানে রাত এখনো অন্ধকার, যেখানে আকাশ এখনো তারা ভরা, যেখানে মানুষ এখনো মানুষকে সময় দেয়। তিরিস্তান দ্য কোনা শুধু একটি দ্বীপ নয়, এটি একটি প্রশ্ন। যদি পৃথিবীর সব শব্দ থেমে যায়, তাহলে আপনি কি নিজের সাথে থাকতে পারবেন? আমাদের চ্যানেলে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই।